الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, মাহে রমজানের আমরা শেষ দশক অতিবাহিত করছি। এই শেষ দশকে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যেমন ইতিকাফ আছে। যারা ইতিকাফ করছেন তারা এই 10 দিন তারা ইতিকাফ করবেন। যারা ইতিকাফ করবেন তারা অসংখ্য নেকি তারা পাবেন। লাইলাতুল কদর পাওয়ার সবচাইতে উপযোগী কর্ম হচ্ছে এই রাত্রিগুলোতে ইতিকাফ করা, রাত্রিগুলো জাগা। তো আশা করা যায় যে যারা ইতিকাফ করেন তারা লাইলাতুল কদর পেয়ে যান। আর আমরা যারা ইতিকাফ করতেছি না, তাদের দায়িত্ব হলো যে আমরা এই বিজোড় রাত্রিগুলোতে, যেমন 21, 23, 25, 27, 29, এই যে কয়েকটা রাত, 5টি রাত, এই বিজোড় 5টি রাত আমরা ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করব। আমরা এই রাতগুলোতে আমাদের পিকনিকের জন্য, খাদ্য খাওয়া, ভোজের জন্য আমরা নির্ধারণ করব। অসংখ্য মসজিদ আছে যেগুলোতে ইবাদতের পরিবর্তে পিকনিক শুরু হয়। 10টা-20টা লোক খাবারের আয়োজন শুরু করেছে। কেউ শোনা যাচ্ছে নাকি? দেখেন, ওই কেউ রান্না নিয়ে ব্যস্ত, কেউ তরকারি কোটা নিয়ে ব্যস্ত, কেউ গল্প বোঝনে ব্যস্ত, এই করে বলে রাত্রি পার করবে। তো এইভাবে রাত্রি পার করলে তো এবার হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাত পার করেছেন ইবাদত বন্দেগীর মধ্যে, সালাতের মধ্যে, কিয়ামের মধ্যে, সেইভাবে আমাদেরকে রাত অতিক্রম করতে হবে। তাহলে সত্যিকার অর্থে লাইলাতুল কদর এটা যেভাবে রাসূল বলেছেন সেভাবে পালন করা হবে। এজন্য আমরা আশা করছি যে আমরা লাইলাতুল কদরের রাতগুলোতে পিকনিক নিয়ে ব্যস্ত না থেকে, রান্না বান্না নিয়ে ব্যস্ত না থেকে, কিছু ইবাদত করতে গিয়ে তওবা, ইস্তিগফার, প্রার্থনা, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। তার কারণ এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরের ব্যাপারে রাসূল আল্লাহ বলছেন যে এই লাইলাতুল কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে আমরা 1000 মাসে লাইলাতুল কদর বাদ দিয়ে আমরা যদি 1000 মাস সেটি ইবাদত বন্দেগী করব, সেটার যে প্রতিদান পাবো, এই লাইলাতুল কদর আমরা যদি পালন করি, লাইলাতুল কদরটাকে আমরা যদি ইবাদত করি, তাহলে সেই সবটা আমরা পেয়ে যাব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদর, যারা লাইলাতুল কদর পালন করবেন, লাইলাতুল কদরের কিয়াম করবেন, সালাত করবেন, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তো এটাই লাইলাতুল কদরের মর্যাদা। অসংখ্য মর্যাদা লাইলাতুল কদরে রয়েছে। এটা বরকতপূর্ণ মাস, এই রমজান মাস। তার মধ্যে এই লাইলাতুল কদর হচ্ছে অতীব বরকতপূর্ণ একটি রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফয়সালা করা হয়েছে। এই রমজান শেষে আমরা ফিতরা আদায় করে থাকি। তো আজকে আমরা ফিতরা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যেটা ফিতরা আমরা বলি সেটা হাদিসে যাকাতুল ফিতর বলা হয়েছে, সাদকাতুল ফিতর বলা হয়েছে।
যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর, সাদকায়ে রমজান, তারপরে যাকাতে রমজান, এইভাবে বলা হয়েছে। হাদিসের ভাষায় সেটা হচ্ছে সাদাকায়ে রমাজান, সাদকাতুল ফিতর, তারপরে যাকাতুল রমজান, যাকাতুল ফিতর, এইভাবে নামগুলো বিভিন্ন হাদিসে এসেছে। তো আমাদের দেশে আমরা এটাকে মানে প্রচলিত ভাষায় আমরা এটাকে ফিতরা বলে থাকি। তো এই ফিতরা যেটা, সেটা নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখন ফিতরা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন হয়। এক নম্বর প্রশ্ন যে ফিতরাটা মূলত কাকে বলে? উত্তর হলো যে ফিতরা হচ্ছে যে আমরা রমজান মাস সিয়াম সাধনার পরে যেই সাদাকা অথবা যেই যাকাত, যেই খাদ্যদ্রব্য আমরা আদায় করি, সেটাই মূলত ফিতরা। এই ফিতরা হচ্ছে কি? সাদাকা। এটা রমজান মাসে যারা বেঁচে থাকেন, রমজান মাস পুরোটা বেঁচে আসবে, তাদের জন্য এই সাদাকাটা মুসলমান যিনি, তিনি দরিদ্র হন, গরিব হন, ধনী হন, ছোট হন, বড় হন, সকলের পক্ষ থেকে সেই সাদাকাটা দিতে হয়। তো এই সাদাকার হুকুমটা কি? 2 নম্বর প্রশ্ন, যে সাদাকার হুকুম কি? সাদাকার হুকুম হচ্ছে যে সাদকা হচ্ছে ফরজ। যেটাই ফরজ সেটাই আবার একটা কথাই বলে। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ফরজ করেছে। ফরজ হোক আর ওয়াজিব হোক, হুকুম কিন্তু একই, যে এটা পালন করতে হবে, এটা আদায় করতে হবে, এটা ছেড়ে দেওয়া যাবে না। ফরজের হুকুম যেটা, সেটা আবশ্যিক, ওয়াজিবের হুকুম সেটা আবশ্যিক। কিন্তু এটা ফরজ না ওয়াজিব, সেটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে। যেহেতু হাদিসে সরাসরি এসছে যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ নবী আবুলেকে উমর যেমনটা বলেছেন যে আল্লাহ নবী সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর এটাকে তিনি খরচ করেছেন, ফারাজা খরচ করেছেন। কতটুকু তিনি খরচ করেছেন? তো তারপরে বলা হচ্ছে শাআম বিন তামরিন, 1 শা খেজুর খরচ করেছেন, জব খরচ করেছেন, অন্য হাদিসে খাদ্যদ্রব্য খরচ করেছেন। তাহলে আমরা যাকাতুল ফিতরের হুকুম জানতে পারলাম যে এটা হচ্ছে একটি ফরজ ইবাদত। এটা কোনো সুন্নাত ইবাদত নয়, নফল ইবাদত নয়, মুস্তাহাব ইবাদত নয়। এটা হচ্ছে একটি আবশ্যিক ইবাদত, ফরজ ইবাদত। এবং এই ফরজ ইবাদতটা সালাতের মতোই, মানে ধনী দরিদ্র সকলের উপরে ফরজ। সালাতের মতো বলতে এই কথা এটা না যে যেমন সালাত ছোটদের উপরে ফরজ না, কিন্তু যাকাতুল ফিতর ছোট নাবালক যিনি জন্মগ্রহণ করছেন তার উপরেও ফরজ। সালাতুল ফিতরের আগ পর্যন্ত কেউ যদি জন্মগ্রহণ করে তার জন্য এটা ফরজ। তো এই জন্য হাদিসে হচ্ছে রাসূল বলছেন যে এটা ফরজ করা হয়েছে ধনীর উপরে, গরিবের উপরে, ছোটর উপরে, বড়র উপরে, মহিলার উপরে, পুরুষের উপরে, এক কথায় যারা মুসলমান তাদের উপরে এটা খরচ করে দেওয়া, মুসলমান হলেই খরচ করে দেওয়া। এখানে মিকদার অর্থাৎ তাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, এই ধরনের কোনো বিধান নেই। তো এখন এই ফিতরা আদায় করার হিকমতটা কি? বেশ কিছু হিকমত আছে। তার মধ্যে অন্যতম হিকমত হচ্ছে রাসূল যেটা বলেছেন সেটা হচ্ছে তোহরাতুল লিসাইম। যিনি সিয়াম পালন করেছেন সেই সিয়াম পালন তার জন্য এটা পবিত্রকরণ হবে। মিনাল লাগবি ওয়াল ফাহাশ, মানে যে ধরনের লঘু কথা, অনর্থক কথা, ফাহিশি কথা সিয়াম অবস্থাতে যেগুলো করে ফেলেছে মানুষ ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে, আর প্রেম প্রীতিমূলক যেটা কথাবার্তা স্ত্রীর সঙ্গে বলে ফেলেছে, এগুলো থেকে এই সিয়ামকে পবিত্র করে থাকে এই যাকাতুল ফিতরটা। এটা একটা হিকমত হচ্ছে। আর একটা হিকমত রাসূল বলছেন যে তুহমাতুল লিল মাসাকিন, এটা মিসকিনদের খাবার।
এটা একটা হিকমত। তো এটা মিসকিন দরিদ্র অসহায় মানুষের খাবার, অর্থাৎ তারা এই ফিতরার সেটা তারা খাবেন। তো এর আরো অসংখ্য হিকমত আছে। এখন এই যাকাতুল ফিতরের আসনাফগুলো কি কি হতে পারে, আমরা কি কি দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে পারি। হাদিসে যেটা বলা হয়েছে সেটা কয়েকটি খাদ্যের কথা বলা হয়েছে, 4 প্রকার খাদ্যের কথা বলা হয়েছে। তার মধ্যে গমটাও আছে, 5 প্রকার দাঁড়ায়, কিন্তু একটি শব্দ এসেছে, সেটা রাসূল বলেছেন যে তোআম, যেমনটা আবু সাঈদ খুদরি বলতেছেন যে কুননা নুখরিজু যাকাতা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আন কুল্লি সগীরিন ওয়া কাবীরিন ওয়া হুররিন ওয়া মামলুকিন শাআব মিন ওয়া'আম। আবু সাঈদ খুদরি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মাঝে ছিলেন তখন আমরা ছোট বড় স্বাধীন দাস সকলের পক্ষ থেকে আমরা 1 সাগরিক খাদ্যদ্রব্য আমরা আদায় করেছি। আমরা সর্বদা আদায় করতে থেকেছি। যাকাতুল ফিতর যখন খরচ হলো মদিনা থেকে প্রথম হিজরিতে, দ্বিতীয় হিজরিতে এটা চূড়ান্তভাবে যখন রোজা খরচ হয়ে যায়, প্রথম হিজরিতে, তারপরে যখন সিয়াম খরচ হয়ে গেল, সাথে সাথে ফিতরটা খরচ হয়ে গেল। তো এই ফিতরটা কথা আবু সাঈদ বলতেছেন যে আমরা রাসূল যতদিন ছিলেন আমাদের মাঝে ততদিন ধরে আমরা মদিনার জীবনে, এখানে যতদিন ধরে ছিলেন না মদিনাতে যতদিন ছিলেন, আমরা 1 সাগরিক খাদ্যদ্রব্য আমরা আদায় করেছি। আচ্ছা, তারপরে তিনি খাদ্যদ্রব্যের ব্যাখ্যা দিচ্ছেন যে শাআব মিন আকিকিন, 1 ভাগ পনির আমরা দিয়েছি, আর শাআব মিন শাঈর, 1 ভাগ জব আমরা দিয়েছি, বের করেছি, শাআব মিন তামরিন, 1 ভাগ খেজুর বের করেছি, আর শাআব মিন সাবিব, 1 ভাগ কিশমিশ বের করেছি। অন্য হাদিসে সাহাবীদের যুগে গম বের করার কথা রয়েছে, শাঈর মানে জব। তো এখানে 4 প্রকার খাদ্যদ্রব্যের কথা পাওয়া যায়। এখন এর অর্থ এই নয় যে এই 4 প্রকার শস্য দিয়ে আদায় করতে হবে, তা নয়। তার কারণ এখানে তোয়াম কথাটা ব্যবহার হয়েছে। এই জন্য যে গ্যাসে যেটা তোয়াম হিসাবে ব্যবহার হয়, প্রধান খাদ্য হিসাবে ব্যবহার হয়, সেটাই তারা দিতে পারে। আমাদের দেশে আমরা চাউল কিন্তু প্রধান খাদ্য হিসাবে খাই। আপনি পার্শ্ববর্তী অন্য দেশে চলে যান, অনেক দেশে তারা গম তারা তাদের প্রধান খাদ্য হিসেবে খায়। কিছু দেশে অন্য খাবার থাকতে পারে, তবে হ্যাঁ, সেটা অবশ্যই পচনশীল কোনো খাদ্য খাবার নয়, যেটাকে জমা করা যাবে, রাখা যাবে, বিতরণ করা যাবে, এই ধরনের দ্রব্য হতে হবে। সেটা এমন না যে খাদ্য মানে ভাত বা রুটি, এরকম কিছু না। যেহেতু ভাত করতে পারবে না, এটা কিন্তু করতে পারবে। হ্যাঁ, ভাতের যেটা মানে উপাদান, যেটা থেকে আমরা ভাত রান্না করছি, চাউল, সেটা আমরা দিতে পারি। তো এখানে আমরা যাকাতুল ফিতরের দ্রব্য হিসাবে আমরা আমাদের খাদ্য দ্রব্যকে আমরা নির্ধারণ করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। 5 নম্বর প্রশ্ন হলো যে এই যাকাতুল ফিতরের পরিমাণটা কতটুকু, কি পরিমাণটা কত? তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তর হচ্ছে যে এটা হচ্ছে 1 ছা খাদ্যদ্রব্য, 1 ছা খাদ্যদ্রব্য। সাদা হচ্ছে একটি আড়িয়া, একটি পরিমাপের একটি পাত্র। তো এই পরিমাপের পাত্র 1 ছা, সেই ছাটার মধ্যে, পাত্রের মধ্যে যতটুকু খাবার মানে শস্য আসবে ততটুকু দিতে হবে। এখন তার ওজন কতটুকু? ওজন
দ্রব্য যেটা সেটার উপরে নির্ভর করছে। আপনি পাত্রে যেটা মাপবেন তার ঘর, তার ওজন, তার ঘনত্ব, এটা অনুযায়ী আপনার ওজনটা হবে। একটা ধরুন পাত্র, ছোট একটা পাত্র, এই পাত্রে যদি আপনি চাউল দেন এক ধরনের ওজন আসবে, আপনি ওখানে যদি খেজুর দেন আর এক ধরনের ওজন আসবে, সেখানে যদি আপনি কিশমিশ দেন আর এক ধরনের ওজন আসবে, সেখানে যদি আপনি ভুট্টা দেন আর এক ধরনের ওজন আসবে। অর্থাৎ যেই পাত্রটাতে আপনি দ্রব্যটা মাপতেছেন, আপনি কি মাপতেছেন? চাউল মাপলে এক ধরনের ওজন, গম মাপলে আর এক ধরনের ওজন থাকবে, জল আর ধরনের ওজন হতে পারে। তারতম্য 100 গ্রাম, 50 গ্রাম, 200 গ্রাম এরকম হতে পারে। অর্থাৎ যে দ্রব্যটার ওজন বেশি, পাত্রে ওই দ্রব্যটার মানে ওজনটা বেশি হওয়া হয়। যেহেতু ওটা কোনো ওজনের নাম না, সাটা কোনো ওজনের নাম নয়, এটা হচ্ছে একটি পাত্রের নাম। এখন আমরা বাংলাদেশে যেহেতু চাউল খাই, ওই পাত্রের মধ্যে আমরা চাউল ঢেলে দিই, যে ধরনের ওজন করি যে কতটুকু করছি, এটা হচ্ছে একটা। এখন চাউলের মধ্যে তো অনেক ধরনের চাউল আছে, কোনো চাউল ছোট আছে, কোনো চাউল বড় আছে, কোনো চাউলের ওজন কম হতে পারে, কোনো চাউলের ওজন বেশি হতে পারে। এই জন্য 10 গ্রাম, 20 গ্রাম, 150 গ্রাম ওজন চাউলের মধ্যেও তারতম্য হবে। এই জন্য ওজনটা কিন্তু মুখ্য বিষয় নয়, পাত্রটা হচ্ছে মুখ্য বিষয়। এজন্য আমরা যদি এই পাত্রটাকে নির্ধারণ করতে পারি, নিতে পারি, কালেকশন করতে পারি, এবং সেই পাত্র আমরা সে পাত্র থেকে নিয়ে ফেলি, আমরা আমাদের খাদ্যদ্রব্য দিই, আমাদের কাছ থেকে সাধারণত একসাথে হয়ে থাকে। মানুষের একজন স্বাভাবিক মানুষের একটু চায় খাবো, আমরা চায় অঞ্জলি একসাথে দুই হাতকে এক জায়গাতে করে 4-5 কিলো পারে, এটা একশা পরিমাণ বলা হয়ে থাকে। তো এটা হতে পারে, কারণ এটা কিন্তু এখন যদি ছোট মানুষ হয় তো তার কম হবে, একটু বড় হলে বেশি হবে, এরকম বিষয়টা পাইয়ে যাচ্ছে। এই জন্য যেটা রাসূলুল্লাহ জামানাতে যে সার প্রচলন ছিল মদিনাতে, সেই সারের ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে সেটা ছিল 5 পাউন্ড এবং 1 পাউন্ডের 3 ভাগের 1 ভাগ। এটা তিনি তার মতবাদে বলেছেন। অন্য গ্রন্থ আছে, আবু দাউদ আছে। সার ছিল 2 প্রকার। ওখানে ইমাম মালিক বলতেছেন রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত সাহাবী মুহাদ্দিস আর বক্তা। তো তিনি বলতেছেন যে সার ছিল 2 প্রকার, মানে সার ছিল 2 প্রকার মানে যে কাঠা, যেটা তার পরিমাপের যন্ত্র, যে এটা 2 রকম ছিল। একটা ছিল মদিনার, এটা হলো সাউথ আফ্রিকা, মানে মদিনার সাটা ছিল ছোট, আর একটা ছিল কোফা, ইরাকের সাটা একটা বড় ছিল। তো ইরাকের সাথেটা ছিল তাতে 8 পাউন্ড পরিমাণ জিনিস ধরত, আর মদিনার যেটা ছাদ ছিল তাতে 5 মানে পাউন্ড আর 1 পাউন্ডের 3 ভাগের 1 ভাগ ধরত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তার গ্রন্থের মধ্যে, একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে তিনি বলছেন যে আমি একবার মক্কা থেকে, সেই সময় আজকে থেকে ধরেন 70-80 বছর আগের কথা বলতে পারেন, তিনি বলছেন যে আমি একটা ওখান থেকে চাউল কিনে নিয়েছিলাম, নিয়ে এসে সেটা আমি আমাদের দেশে ভেবেছি, আমাদের ওজনে তখন কেজি ছিল না, তখন ছিল পাখির মাপ, মানে কেজির চাইতে কম পাখির মাপটা, আপনারা জানেন হয়তো কেজিটা পরে। তো সেই সময় সেই পাখির মাপে সেটা 2 কেজি 1100 টাকার কিছু বেশি দিচ্ছে। তিনি ওটা বলেছেন আর মানে সেই সময় 3.5 সের আছে, আমরা যেটাকে শের বলে থাকি, পাখির ওজনে 3.5 সের। তো তিনি বলছেন ওটা 3.5 সের মতো হয়েছে, তিনি সেটা তার গ্রন্থে লিখে গেছেন, এখন আছে। তো সেই সময় 3.5 সের, এখন আবার কেজিতে ওটা দাঁড়াচ্ছে এখন 2.5 কেজি। তো বিষয়টা হচ্ছে যে এই ওজনটা কিন্তু বলা মুশকিল, কাকে বললাম আর কি, ওজনটা বলা এই জন্য মুশকিল যে আপনি যে দ্রব্যটা পাত্রে মাপবেন সেটার যে ঘনত্ব, সেটার যে পুরুত্ব বা সেটার যে হওয়া, সেটা অনুযায়ী তার ওজনটা।
তো এজন্য অ্যাকোরেট বলা মুশকিল। তবে না, চাউলের ওজন কত হতে পারে, গমের ওজন কত পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। তো যাই হোক, তো ওজন আমরা যেটা মানতে পারি বা করতে পারি সেটা হচ্ছে 8 কেজি, কেউ আবার 3 কেজিও বলতেছে। বর্তমানে অনেক আলেমা আপনাকে 3 কেজি বলতেছে, 3 কেজি বলতেছে, কেউ আবার 2.5 কেজি একটা কমও বলতেছে। তো এর ইখতিলাফের কারণটাই বুঝতে পারছেন যে ওটা মানে ওই পাত্রের এই ওজন হিসাবে ওটা করতে দিতে হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা যদি 2.5 থেকে 3 কেজির মধ্যে আমরা সেটা যদি আদায় করে দিই খাদ্যদ্রব্যটা 2.5 কেজি ওজনে, তাহলে ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে চাউল আর। তো এটা হচ্ছে পরিমাণ। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, ইখরাজু কিমাতে যাকাতুল ফিতর নাকদান জায়েজুন আম লা। আমরা সাদাকাতুল ফিতর যেটা, অর্থাৎ আমরা যেটা খাদ্যদ্রব্য বের করব সেটার মূল্য আমরা বের করতে পারবো কি না, এটা হচ্ছে একটি জটিল এবং কঠিন প্রশ্ন, যেটা নিয়ে আলেমদের মধ্যে চরম ইখতিলাফ, দ্বিমত। আমরা জানি যে যখন কোনো আলেমদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ইখতিলাফ হবে, তখন আমাদেরকে ফিরে যেতে হবে নবী এবং সাহাবীদের নিকটে, খোলাফায়ে রাশিদের নিকটে। দেখতে হবে যে আল্লাহর নবী কি করছে, খোলাফায়ে রাশিদিন কি করছে, তাহলে ইখতিলাফ মিটে গেল। অর্থাৎ ইমামদেরা যখন, আলেমেরা যখন কোনো একটা বিষয় ইখতিলাফ করবেন, তখন আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর নবীর এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতের দিকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, তিরমিজির হাদিস 2676 নম্বর হাদিস, রাসূল বলছেন যে ফাইন্নাহু মাইয়ারিশ মিনকুম, যারা আমার পরে তোমরা দুনিয়াতে জীবনযাপন করবে, এরা যারা ইখতিলাফান কাসীরা, এরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখতে পাবে। তাহলে ইখতিলাফ যে হবে, এই ভবিষ্যৎবাণী নবী করে গেছে। ইখতিলাফ যদি না হইতো তাহলে নবীর বাণী মিথ্যা হয়ে যেত। তো নবীর বাণী তো মিথ্যা হবে না, নবীর বাণী সত্য। এজন্য ইখতিলাফ কিন্তু হবে। কেউ যদি বলে ইখতিলাফ কেন হলো, ইখতিলাফ হওয়ার সেজন্য হলো, ইখতিলাফ হবে যে রাসূল বলে গেছেন যে। তো এখন আমাদের করণীয় কি, ইখতিলাফের সময় করণীয় সেটা আমাদের দেখতে হবে। রাসূল আমাদের কি বললেন? রাসূল বললেন ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, যখন ইখতিলাফ দেখবে তখন সকল ধরনের নতুন নতুন বিষয় থেকে তোমরা বিরত থাকবে, নতুন বিষয় থেকে বিরত থাকবে। নতুন বিষয় কোনটা? যেটা নবী করেনি, যেটা খোলাফায়ে রাশিদিন করেনি, সেটাই নতুন বিষয়। বুঝে রাখো, ফাইন্নাহা যালালা, এজন্য যে এই নতুন বিষয় যেটা তোমরা অনুসরণ করবে সেটা হলো গুমরাহি, সেটা হলো ভ্রষ্টতা। ফামান আদরাকা যালিকা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা এই ধরনের অবস্থার সম্মুখীন হবে তারা কি করবে? এবার রাসূল বলছেন ফাআলাইহি বিসুন্নতি, তার উপরে জরুরি দায়িত্ব হলো, অপরিহার্য দায়িত্ব হলো আমার সুন্নাত অনুযায়ী কাজ করা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আর হেদায়েত প্রাপ্ত সঠিক পথপ্রাপ্ত যে খলিফারা ছিলেন, সেই খলিফাদের সুন্নাত যেটা ছিল সেটাকে তোমরা এড়িয়ে চলবে। তাহলে এই হাদিস প্রমাণ করছে যে ইখতিলাফ হওয়া স্বাভাবিক, ইখতিলাফ হতে পারে, কিন্তু আমাদের করণীয় হলো যে আমাদেরকে দেখতে হবে রাসূলের সুন্নাত কি ছিল, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত কি ছিল। এখন ইখতিলাফ হলো কিসে? ইখতিলাফ হলো ফিতরা, যে ফিতরা এখন খাদ্যদ্রব্য দিব না টাকা দিব, ইখতিলাফ শুরু হয়েছে। এখন আমাদেরকে কি দেখতে হবে? রাসূলের জামানা দেখতে হবে, খোলাফায়ে রাশিদিনের জামানা দেখতে হবে, এটা নবীর নির্দেশ। রাসূলের জামানায় কি ছিল? এবার আবু সাঈদ খুদরি বলতেছেন, দেখেন বুখারীর হাদিস, আবু দাউদ সহ বিভিন্ন গ্রন্থের হাদিস, মুসলিমের হাদিস, মুসলিমের 986 নম্বর 85 নম্বর হাদিস, আবু দাউদের 1616 নম্বর হাদিস। এই হাদিসে আবু সাঈদ খুদরি বলতেছেন যে কুননা নুখরিজু ইজ কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি আন কুল্লি সাদরিন
ওয়া কাবিরিন ওয়া হুররিন ওয়া মামলুকিন শাআমিন তুআমিন। রাসূল যতদিন আমাদের মাঝে ছিলেন, মদিনার জীবনে, মদিনাতে খরচ হলো মদিনার জীবনে 10 বছর, ততদিন ধরে আমরা বের করতেছিলাম। কুন্না নুখরিজু, এর অর্থ হলো আমরা বের করতেছিলাম, বের করতেই ছিলাম এক সাগরে খাদ্যদ্রব্য, সেটা ছোটর পক্ষ থেকে, বড়র পক্ষ থেকে, স্বাধীনের পক্ষ থেকে, দাসের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, যারা মুসলমান তাদের পক্ষ থেকে এক সাগরে খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য হিসেবে কি তারা দিয়েছেন সেটাও তিনি উল্লেখ করছেন, যে আমরা পনির দিয়েছি, জব দিয়েছি, তারপরে কিশমিশ দিয়েছি, খেজুর দিয়েছি, এগুলা দিয়েছি শান এক সাগরে। চিন্তা করুন তো, এই খাদ্যদ্রব্য যেগুলো বলা হলো সেগুলোর মূল্য কি এক সমান থাকার কথা? তাদের প্রধান খাদ্য খেজুর, ধরুন খেজুর 1.5 কেজি, কিশমিশ 2.5 কেজি, এক মূল্য হবে? অবশ্যই তারতম্য হবে। পনির যদি হয়, দুধ থেকে যেটা পনির, পনির যদি 2.5 কেজি হয়, এক মূল্য হবে? তারপরে জব এক মূল্য হবে? কখনোই তো সেটা এক মূল্য নয়। তাহলে তো মূল্য বিষয়টা বিবেচ্য নয়, মূল্যের বিষয়টা এখানে ধর্তব্য নয়। যদি যে কোনো একটা জিনিসের মূল্য ধার্য হতো তাহলে তো বলে দেওয়া হয়তো যে খেজুর 2.5 কেজি দেওয়া তোমাদের উপর খরচ, সেই সমমূল্য তোমরা যা কিছু দিবে। খেজুরের মূল্য নির্ধারণ করে নেবা যে হ্যাঁ 2.5 কেজি খেজুরের পাতা হয়, তারপরে দেখো সেই টাকা অনুযায়ী কতটি কিশমিশ পাওয়া গেছে, কতটি পনির পাওয়া গেছে, সেটা দিবে। দিকে তো কিছু নেই। হ্যাঁ, তো তিনি কতদিন ধরে বের করতেছিলেন সেটা তো সাহেব খুবই বলছেন। সহি হাদিস, বুখারী তো আছে হাদিস, বিভিন্ন সহি হাদিস। তিনি বলছেন খালাম নাজাল নুখরিজুহু, খালাম নাজাল নুখরিজুহু, আমরা সদা সর্বদা, আমি নয় আমরা, এখানে দেখেন নুখরিজু মুতাকাল্লিম জবাব ছিল, আমরা সদা সর্বদা বের করতেছিলাম। হাত্তা কাদেমা মুআবিয়া তো হাত জানাও মুতামিনান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ অথবা উমরা করা উপলক্ষে মদিনাতে আসা পর্যন্ত। আপনারা জানেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে থাকতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই তাকে রাখা হয়েছিল গভর্নর হিসাবে সিরিয়াতে, দামেস্কে। তো তিনি বলতেছেন যে মুআবিয়া মদিনাতে আসার আগ পর্যন্ত, মদিনাতে তিনি আসলেন যখন তিনি আমির হলেন তখন, তাহলে তার আগে কয়জন ইমাম অতিবাহিত হল? আবু বকর হল, উমর হল, উসমান হল, আলী হল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাহলে 4 জন ইমাম অতিবাহিত হয়ে গেছে। 4 জনের জামানাতেই তিনি বলছেন যে আমরা একটা করেই বের করতে শিখি। তাহলে রাসূলের যে হাদিস যে তোমরা আমার সুন্নাহ থেকে ধরো আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ থেকে ধরো, আবু সাঈদ খুদরি বলছেন যে রাসূলের জামানাতে আমরা একশা খাদ্যদ্রব্য বের করতেছিলাম, সদা সর্বদা বের করতেই ছিলাম করতে করতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আমির হলেন, তারপরে তিনি যখন মদিনাতে আসলেন, তিনি মদিনাতে এসে মদিনাবাসীদের সাথে খুতবাতে চড়ে আলোচনা করলেন, কথা বললেন। তো সেই কথার মধ্যে তিনি বললেন ইন্নী আরা আন্না মুদ্দাইন মিন সামরা শাম। তিনি যে কথাটা বললেন সেটা হলো যে মদিনার সামরা গমটি, সামরা একটা উৎকৃষ্ট মানের গম, মদিনাতে মানে উৎপন্ন হতো বা সেখান থেকে আসতো এই মানে মক্কা মদিনা এদিকে। তো তিনি বললেন যে সামরার যে গমটা, সেটা 2 মুদ পরিমাণ গমটা এই 1 শা খেজুরের সমতুল্য। তার মানে কি 4 মুদে 1 শা হয়। তিনি বললেন যে 2 মুদ গমের মূল্যটা আর 1 শা খেজুরের মূল্যটা 1 সমান। মানে এখানে মূল্যের দিকে নিয়ে গেলেন তিনি, দিয়ে তিনি এইভাবে চাইলেন যে কেউ যদি এখন সামরা গম দেয় তাহলে 2 মুদ দিলেই হবে। এটা হচ্ছে তার ইস্তেহার, এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইস্তেহার। তিনি টাকার ফতোয়া দিলেন না, তিনি এখানে
গমের মূল্যটা বেশি বলতেছে, যে গমের মূল্যটা বেশি আর এই খেজুরের মূল্যটাই কম। অর্থাৎ একটা খেজুর দিলে 2 গম পাওয়া যায় নাকি, হাফটা গম পাওয়া যায়। একটা খেজুর দিলে হাফটা অর্থাৎ 2 মুঠ গম পাওয়া যায়। তো হাদিসে আসলো যে ফাখাদান নাসবিজা, মানুষেরা সেটা গ্রহণ করলো। এখন মানুষের মধ্যে এখন কি আছে? মানুষের মধ্যে এখন বড় বড় সাহাবারা তার নাই, আবু বকর নাই, উমর নাই, উসমান নাই, আলী নাই, কেউ নাই। এখন আছে যারা ছোট সাহাবী আছে, তাবিরা আছে নাকি। তো এই মানুষগুলো ওটা গ্রহণ করল। হযরত আবু সাহেব বলছেন ফালা ফাআম্মা আনা, অতঃপর আমি বলতেছি যে ফালা আযালু উখরিজুহু আবাদা মাইস্তু, আমি রাসূলের জামানায়, আবু বকর ওমর উসমানের জামানায় যেইভাবে আমি একসা করে বের করতেছিলাম, খাদ্যদ্রব্য একসা করে বের করতেছিলাম, এই একসা করেই বের করতে থাকবো যতদিন আমি বাঁচি। তাহলে এখানে কি হলো? সাহাবীদের ইখতিলাফ হলো। আবু সাঈদ খুদরি তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই ইজতিহাদি মাসআলাটা মানলেন না, তাহলে তো ইজমা হলো না। আমরা জানি যে কোনো বিষয়ে যদি কোনো সাহাবী একটা কথা বলেন, সমস্ত সাহাবী যদি একমত হন, তাহলে এটাকে ইজমাউল সাহাবা বলা হয়, যেটা আমাদের জন্য পালনীয়, গ্রহণীয়, আমাদের গ্রহণ করতে হবে, সাহাবীদের ইজমা গ্রহণ করতে হবে। কিন্তু এখানে সাহাবীদের ইজমা হয়নি। তার কারণ আবু সাঈদ প্রতিবাদ করছেন যে না, আমি মানব না ওটা। আমি যেইভাবে আবু বকর ওমর উসমান সহ আল্লাহর নবী থেকে নিয়ে এই পর্যন্ত, আল্লাহর নবী 10 বছর ছিল, আর এদিকে 30 বছর ছিল কে? খোলাফায়ে রাশিদিনেরা 30 বছর ছিল, 40 বছর। 40 বছর ধরে তিনি একসাথে বের করতেছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মূল্য ধার্য করে দেয়নি যে তোমরা মূল্য বের করো, খাদ্যের পরিবর্তে মূল্য বের করো, সেটা তিনি বলেননি। তিনি বলেছেন যে খাদ্যের বিনিময়ে খাদ্যই হচ্ছে, কিন্তু কম হচ্ছে, এটাই তো। খেজুরের জায়গাতে কম দিতে হবে, কিন্তু একটু কম দিতে হবে। তো সেই যুক্তি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সেই যুক্তি এই জন্য বাতিল যে এখানে মূল্যটা ধর্তব্য নয়। মূল্যটা ধর্তব্য হলে পারে তাহলে কিন্তু এই খাদ্যদ্রব্য তাহলে কিন্তু এক এক যুগে এক এক রকম হয়ে যাবে। আমরা যদি খেজুরটাকে মূল ধরি, ধরতে পারবো না। তার কারণ যে আল্লাহ রাসূল তো খালি খেজুরের কথা বলেন, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ, আব্দুল্লাহ ইবনে উমর সহ তারা বলতেছে যে রাসূল আমাদের উপরে খরচ করে দিয়েছেন একটা খেজুর, একটা জল, একটা খাদ্যদ্রব্য, তাহলে ওটা তো খেজুর খরচ করে দেয়। যদি এরকম হইতো যে আল্লাহ রাসূল একটা খেজুর খরচ করে দিয়েছে, তাহলে একটা খেজুরের বিনিময়ে আমরা আমাদের নিজ নিজ দেশের খাদ্যদ্রব্যটা হয়তো মূল্য নির্ধারণ করে দিতে পারতাম। খেজুর এখন 500 টাকা কেজি, তাহলে 2.5 কেজির দাম 750 টাকা। চাউল এখন 80 টাকা, 100 টাকা কেজি, তাহলে 12.5 কেজি বা 15 কেজি চাল, ওটা ধর্তব্য হইত। কিন্তু তা তো হচ্ছে না। তার কারণ যে এখানে মূল্যটা ধর্তব্য নয়। এখন মূল্যটা কেন ধর্তব্য নয়? এটা এই জন্য যে এটা জিনিস আলাদা। মূল্য একটা জিনিস আর খাদ্যদ্রব্য একটা জিনিস। জিনিস মানে একটা জাত, একটা সত্তা, একটা বস্তু। বস্তু ভিন্ন হলে হুকুম ভিন্ন হয়। এই মৌলিক সূত্র মনে করে রাখুন। বস্তু ভিন্ন হলে হুকুম ভিন্ন হয়। উদাহরণস্বরূপ বলি যে একটা খেজুরের দাম 1000 টাকা কেজি, মরিয়ম খেজুর 1000 টাকা কেজি, তারপর 500 টাকা কেজি। আপনি এখন যদি মনে করেন যে এটা 500 টাকা কেজি, এটা 1000 টাকা কেজি, তাহলে এটা 500 টাকা কেজি যেটা, সেটা 2 কেজি তুমি নিয়ে নাও। আর আমার মরিয়ম খেজুরটা তো আরো বেশি, মরিয়ম ধরে 1700 আছে, যাই হোক একটা কথা। তো এই ভালো খেজুরটা আমাকে 1 কেজি দাও। তাহলে মূল্য কিন্তু সমান হয়ে যাচ্ছে। এটা আপনি দিলেন 2 কেজি, তাহলে মূল্য দাঁড়াবে 1000 টাকা। আপনি যেটা নিলেন তার মূল্য কিন্তু 1000ই। তাহলে তো যুক্তি বলতেছে যে তাহলে ঠিকই আছে। যুক্তিতে এটা হচ্ছে না যে মূল্য তাহলে ঠিকই আছে, কিন্তু এটা সুদ। এটার নাম হলো সুদ। এটাকে বলা হচ্ছে আসলুর রিবা। এটা হচ্ছে একবারে মৌলিক সুদ, নির্ঘাত সুদ, নির্ভেজাল সুদ।
কেন সুদ হলো কেন? একই জিন্স আপনি পরিবর্তন করেছেন, সেজন্য একই জিন্স কম বেশি করে পরিবর্তন করেছেন, সেই কারণে এটা সুদ হলো। এখন জিন্স যদি পরিবর্তন হয় তো হুকুম পরিবর্তন হয়ে যাবে। দেখেন, আপনার ওই লোকটার কাছে 1 কেজি আপনি খেজুর নেবেন, 1000 টাকার দামের খেজুর নেবেন, তাকে আপনার পকেট থেকে 1000 টাকা বের করে দিলেন, বুঝলে ভাই তোমার 1000 টাকা খেজুর না দিয়ে 1000 টাকা দিয়ে দিলেন, দিয়ে আপনি আপনার খেজুরটা নিয়ে নিলেন, দিয়ে খেজুর আপনার নেওয়া হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে আমি এটা এখন 2 কেজিটা নেব, আপনি বললেন যে লাভ যে 1 কেজি খেজুর নিয়ে নাও, এটা কি? এখন আপনি তার কাছ থেকে খেজুর নিয়ে নিলেন টাকা দিয়ে। এখন সে যদি চায় যে আমি ওনার কাছ থেকে এখন খেজুরটা আবার কিনে নেব, সে আপনার কাছ থেকে তখন আবার 1000 টাকা দিয়ে আপনার কাছে যে খেজুরটা আছে সেটা কিনে নেবে। সে কি হলো? আপনার পকেটের টাকা প্রথমে গেছিল ওই লোকটার কাছে, যার কাছ থেকে আপনি খেজুর 1 কেজি অলরেডি নিয়ে নিয়েছিলেন, যে আপনার ব্যাগে হয়েছে, ওই টাকাটা ওর হাতে গেছে। এখন আপনি কিন্তু এখন কম দামের খেজুরের মালিক, আপনার কাছে 500 টাকা দামের খেজুর লাভ। ওই লোকটা আবার ওই 1000 টাকা আপনাকে দিয়ে দিল, দিয়ে ওই 2 কেজি খেজুর আপনার কাছ থেকে নিয়ে নিল। ওই টাকাটা আপনার বড়ি ঘুরে আসে, আপনার টাকা আবার ঘুরে ঘুরে আপনার বড়ি ঘুরে আসে, কিন্তু ওটা সুদ আর হলো। সুদটা কেন হলো না? জিন্স পরিবর্তন হয়েছে, জাত পরিবর্তন হয়েছে, সত্তা পরিবর্তন হয়েছে। এখানে বিনিময়ে দ্রব্যের বিনিময়ে দ্রব্য হয়নি, স্বতন্ত্র তৃতীয় পক্ষ 1000 টাকার দরকার হয়েছে। আগের বেলাতে টাকার দরকার হচ্ছিল না, আপনি এক কেজি খেজুর দিয়ে দিচ্ছিলেন, সে আপনাকে 2 কেজি খেজুর দিয়ে দিচ্ছিল, তাহলে এই যে টাকাটা এটা দরকার হচ্ছিল না। কিন্তু এখন যখন আপনি কিনা বেচা করতেছেন, তখন কিন্তু তৃতীয় একটি বস্তু জিনিস আপনার কিন্তু এখন দরকার হচ্ছে, টাকাটা দরকার হচ্ছে, আপনার টাকাটা কালেকশন করতে হচ্ছে, আপনাকে টাকাটা আপনার পকেটে ভরতে হচ্ছে, আপনার রাখতে হচ্ছে। তো টাকার বিনিময়ে এটা এখন পরিবর্তন হয়ে গেল, সেজন্য এখন এটা সুদ থাকলো না, এটা এখন ব্যবসা, বৈধ ব্যবসাতে রূপান্তরিত হলো। তাহলে হুকুম পরিবর্তন হলো, জিনিস পরিবর্তন হওয়ার কারণে হুকুম পরিবর্তন হলো। আগেরটা ছিল সুদ, একই জিনিসের কারণে টাকা দিয়ে নিলেন, সেজন্য এটা এখন সুদ থাকলো না, সেটার হুকুম এখন হালাল ব্যবসা হয়ে গেল। এই জন্য শরীয়তে জিন্স পরিবর্তন করার কোনো অধিকার, জিন্স পরিবর্তন করার কোনো বিধান নেই। এই জন্য আল্লাহ নবীর ইবাদতের সাথে ইবাদতের মিল রাখতে হয় 6টি বিষয়ে। আমরা ইতিপূর্বেও বলেছি, রাসূলের ইবাদতের সাথে ইবাদতের মিল রাখতে হয় 6টি বিষয়ে। একটি হচ্ছে যে কারণে রাসূল যে ইবাদত করেছেন, আপনাকে সেই কারণে সেই ইবাদতটা করতে হবে। এক, যেমন রমজান মাসে রোজা শেষ হওয়ার কারণে রাসূল ফিতরা বের করেছে, ফিতরা বের করতে হবে। রমজান শেষ হওয়ার পরে ফিতরা বের করবেন, বা 2-1 দিন আগে বের করবেন, যে জমা দিবেন। এমন না যে রমজান মাস শুরু হয়ে গেল আর আপনি ফিতরা বের করে দিলেন, তাহলে হলো না। রাসূল তো ফিতরাটা রমজান মাসের শুরুতে বের করেনি, বের করতে হবে কখন? আপনি যখন সালাতে যাচ্ছেন তার আগেই, ঈদের সালাতে যাওয়ার আগেই বের করতে হবে, আপনার জমা দিয়ে দিতে হবে, আপনার বাড়ি থেকে বের করে দিতে হবে। যদি এক জায়গায় জমা করার সিস্টেম থাকে তো আপনি জমা করলেন, সেখান থেকে বিতরণ হলো। আর যদি এটা সিস্টেম না থাকে তো আপনি আপনার বাসা থেকে বের করে দিন। তো এটা কারণের সাথে কারণের মিল রাখতে হবে। 2 নম্বর হলো জিনিসের সাথে জিনিসের মিল রাখতে হবে, সত্তার সাথে সত্তার মিল রাখতে হবে। রাসূল বের করেছেন, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন বের করেছেন খাদ্যদ্রব্য, টাকা, তাদের তো টাকা পয়সা ছিল, খাদ্যদ্রব্য বের করতেন, এই জন্য খাদ্যদ্রব্য বের করতে হবে। আপনি যাকাত বের করবেন টাকা দিয়ে, আর ফিতরা বের করবেন খাদ্যদ্রব্য দিয়ে। টাকা দিয়ে, টাকা বের করার তো বিধান আছে, আপনি যাকাত বের করেন টাকা দিয়ে বের করেন, ফিতরা বের করবেন খাদ্য, তার কারণ এটা জিনিস। এখন যদি আপনি জিনিস পরিবর্তন করেন, সে অধিকার আপনার নাই। আপনার উপরে টাকা খরচ হয়েছে, আপনি এখন টাকা না দিয়ে আপনি শাড়ি দিবেন, কাপড় দিবেন, সে অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি কাপড়ের ব্যবসায়ী? আপনার উপরে আপনার 1000টা কাপড় আছে, সেখান থেকে আপনার ওই 25টা কাপড় বের হয়েছে, ওই কাপড় আপনি টাকা দিচ্ছেন, কাপড় দিলেন কেন?
আপনাকে জাকাতের কাপড় কে দিতে বলেছে? নবী দিতে বলেছে? আপনি আপনার জাকাতের টাকা বের করে গরিবকে দিয়ে দেন, গরিব কাপড় তো লোক না হারে যায় না। তাই আপনি যদি কাপড় দিতে চান, আপনি আপনার নফল দাম থেকে কাপড় দেন, যেটা খরচ নয়। খরচ যেটা, সেটা দায়িত্ব যে আপনি আপনার যারা হকদার তাদেরকে আপনি আপনার অর্থটা তাদেরকে পেড করে দেন। তো আপনি কিন্তু জিনিস পরিবর্তন করেছেন, দিতে হবে টাকা দিচ্ছেন আপনি অন্য কিছু খাদ্যদ্রব্য, আপনাকে খাদ্যদ্রব্য দিতে বলেছে, আপনি তাকে মালিক বানিয়ে দেন, তারপরে সে যা ইচ্ছা তা করবে। হ্যাঁ, মালিক বানাতে হবে, গরিব মানুষটাকে মালিক বানাতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে 5টা গরিবকে আমি মালিক বানালাম 1 লাখ টাকা, তারা এখন 5 জন মিলে ওই টাকাটা দিয়ে এখন তারা যা ইচ্ছা তাই করবে। 5টা মেশিন কিনলো, 10টা ইয়ে কিনলো, ওরা কিনুক, ওদেরকে ওদের পাওনা বুঝিয়ে দেন, তারা সেটা দিয়ে যা ইচ্ছা তাই করবে। আপনার উপরে যেটা লাজিম সেটা হচ্ছে টাকা দিয়ে দেওয়া, আপনার উপরে লাজিম খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া। খাদ্যদ্রব্য বেছে বা তারা ওইটা দিয়ে অন্য কিছু যা ইচ্ছা তাই করুক, সেটা তার কাজ, আপনার কাজ না। আপনার কাজ যেটা, সেটা হচ্ছে আপনি তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেন। পাওনা বোঝানোর পরে পাওনাদার তার ওটা নিয়ে সে কি করবে, সেটা যা ইচ্ছা তা করবে। আপনার 40টা ছাগল আছে, একটা ছাগল আপনাকে জাকাত দিতে হবে। আপনি ধরলেন যে আমি একটা জাকাত দিব না, ছাগলটা বিক্রি করে দিন, দিয়ে ছাগল বিক্রি করে দিয়ে 10,000 টাকা 20,000 টাকা পানো, এখন 20টা ফকিরকে দিলে তুমি একটা জায়গা হয়, তুমি 100 টাকা, এখন ফকিরকে এখন টাকা বিতরণ করলো, যাই নাই। এই জিনিস, এই ছাগল, এটাকে আপনাকে কে পরিবর্তন করতে বলেছে? আপনার উপরে একটা ছাগল খরচ ছিল, আপনাকে ছাগলই বের করতে হবে, টাকা না। টাকা যদি বের করেন টাকা হবে না, অত মুছদ্দিগিরি চলবে না শরীয়তে, অত মুননিগিরি চলবে না। শরীয়ত যেটা নির্ধারণ করেছেন সেটাই চলবে। এতে আপনি ফেতরার পরিবর্তে টাকা দিবেন, এই মুছদ্দিগিরি চলবে না, এই ইজতিহাদি মাসলা চলবে না। তার কারণ যে এই ইজতিহাদি মাসলার উপরে সাহাবায়ে কেরাম একমত হয়নি। আল্লাহর নবী সারা জীবন খাদ্যদ্রব্য দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন সারা জীবন খাদ্যদ্রব্য দিয়েছেন। এটা আমার ভিন্ন হতে পারে, আপনি হয়তো এমন জায়গাতে আছেন খাদ্যদ্রব্য পাচ্ছেন না, সেটা ভিন্ন কথা। এমন জায়গাতে আছেন যে খাদ্য পাচ্ছেন নাই আপনার কাছে, আপনি শহরে আছেন, কিছু আছেন, খাদ্য পাচ্ছেন না, তখন আপনি দিলেন ভিন্ন জিনিস এটা। তার কারণ যে এখানেও শরীয়তের একটা মূলনীতি আছে যে যখন যেটা পাওয়া যায় না বা কিছু হয়, সমস্যা হয়, তখন একটা বিভিন্ন একটা মশলা আলাদা হতে পারে। যেহেতু আপনার কাছে খাদ্যদ্রব্য আছে, আপনি এটা আপনি দিতে সেটা বাধ্য। তো আসুন আমরা খাদ্যদ্রব্য হিসাবে আমরা টাকার ভেতর যেটা সেটা বের করি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে 6টি বিষয়ের সাথে মিল রাখতে হয়, একটু শুনে নেন। তাহলে যে কারণে রাসূল যে ইবাদত করেছেন সেই কারণে সেই ইবাদত করতে হবে। যে বস্তু দিয়ে রাসূল যে ইবাদত করেছেন সেই বস্তু দিয়ে সেই ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল কুরবানি করেছেন গরু ছাগল এগুলো দিয়ে, আপনি যদি বলেন আমি হরিণ দিয়ে কুরবানি করবো, হবে না। আপনি যদি বলেন যে এখন আমি ওই যে ঘোড়া গোশত হালাল, ঘোড়া দিয়ে কুরবানি করবো, হবে না। জিনিস পরিবর্তন হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে কাইফাতুল ইবাদত, ইবাদতের পদ্ধতির সাথে ইবাদতের পদ্ধতির মিল রাখতে হবে। আদাবুল ইবাদত, আদরুল ইবাদত, সংখ্যার সাথে সংখ্যার মিল রাখতে হবে। ইবাদতের সংখ্যার সাথে সংখ্যার মিল রাখতে হবে। রাসূল দিলেন 100, আপনি দিবেন 7টা, চলবে না। সংখ্যার সাথে মিল রাখতে হবে। 6 মাকানুল ইবাদত, ইবাদতের স্থানের সাথে স্থানের মিল রাখতে হবে। রাসূল যে ইবাদত যে স্থানে করেছেন সেটা সেখানে করতে হবে। রাসূল ইতিকাফ করেছেন মসজিদে, মসজিদে করতে হবে। রাসূল ফরজ সালাত করেছেন মসজিদে, মসজিদে করতে হবে। আপনি বাড়িতে করবেন, হবে না। মাকানুল ইবাদত মিল রাখতে হবে। একটা হলো জামানুল ইবাদত, ইবাদতের সময়, ইবাদতের সময়ের সাথে সময়ের মিল রাখতে হবে। রাসূল যে সময় যে ইবাদত করেছেন সেই সময় সেই ইবাদত আপনাকে করতে হবে। এতে ফিতরা দেওয়ার সময় হলো রমজান মাসের 2 দিন অথবা 3 দিন আগে আপনি সেটা জমা করতে পারেন। ঈদের সালাত পড়ার আগ পর্যন্ত আপনার সেটা অনুমতি আছে। ঈদের সালাতের পরে যদি আদায় করেন যাকাতুল ফিতর আদায় হবে না, সেটা সাধারণ সাদকাতে পরিণত হবে। এজন্য আপনি গুনাহগার হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝার এবং সুন্দর আমল করার তৌফিক দান করেন। আমিন।